গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা রান্নাঘরে এসে আমার ডাল রান্না হয়ে গেছে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। প্রথমেই ভাবলাম যে ডালটা করে একটু পাঁপড় ভেজে নিই। আর এই পাঁপড়টা খেতে আমার খুব ভালো লাগে। যখন মেলাতে যেতাম বা দুর্গা পুজো বাবা মার সাথে ঘুরতে যেতাম না, তখন না খুব একটা বেশি কিছু খেতাম না। তখন তো ছোট ছিলাম, ঘুগনি খেতাম, ফুচকা খেতাম আর এই পাঁপড় খেতাম। অনেক সময় এগুলো বাবা মা দিতেও চাইতো না, মিষ্টির দোকানে ঢুকিয়ে বলতো মিষ্টি খা। সেই ছোটোবেলার দিনগুলো না খুব মিস করি। বাবা মার হাত ধরে ঘুরতে যেতাম চার ভাই বোন। তারপর দাদা বড় হয়ে যাওয়ার পর থেকে তো দাদা আলাদা বন্ধুদের সাথে ঘুরতে যেত, আমরা তিনজন বাবা মার সাথেই যেতাম। একদিনই যেতাম, হয় অষ্টমী নয় নবমী। এবার নবমীর দিন দেখবে অনেক জায়গায় খিচুড়ি দেয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়িও খেতাম। কি স্বাদ না ঠাকুরের প্রসাদ, ওই সেই রাস্তার ধারে কি ভালো লাগে না। এখন কিন্তু এই সব চল একদমই উঠে গেছে, খুবই কম। মাঝে মাঝে যখন পাত্রর সাথে আমরা রাতের দিকে বেরোই ঠাকুর দেখতে, তখন মাঝে মাঝে কোনো কোনো মণ্ডপে দেখি দিচ্ছে, তো দাঁড়িয়ে একটু খেয়ে নিই, কারণ আমরা রাতেই ঠাকুর দেখতে বেরোই, সকালবেলা বেরোই না, কারণ প্রচণ্ড পরিমাণে ওই সন্ধ্যার দিকে মানে এত ভিড় থাকে, ওই ভিড়টির এড়িয়ে আমার ছেলেও যেতে চায় না, আর পার্থ তো একদমই যেতে চায় না। ওর জন্য আমরা রাতেই যাই, রাতে খুব একটা ভিড় থাকে না, সুন্দর করে দেখতেও পারি। তো যাই হোক, এখন ওই ছেলের জন্য যেতে হয়, কারণ আমি খুব একটা ঠাকুর দেখতে খুব একটা অতটা ভালোবাসি না। আর ওই কয়েকটা বান্ধবী পাঠিয়েছি, ওদের সাথেও একটু যেতে হয়। মামনি চলো একটু যাই, ছেলেকে একটু নিয়ে যাই। কলকাতায় বেশ ভালো লাগে, থিমগুলো এত সুন্দর করে না, দেখতে খুব ভালো লাগে। বাইরে থেকে প্যান্ডেলগুলো কি ভালো লাগে, ওইগুলো দেখার পরে না আর এখানে এসে না মানে প্যান্ডেলগুলো দেখতে ইচ্ছে করে না, ভালোই লাগে না। যাই হোক, পুজো আসছে, এটাই কিন্তু বেশ ভালো লাগে। যখন চলে যায় কেমন লাগে দেখবে, কিছু তো করার নেই, হবেই। তো যাই হোক, সকালবেলা আমি রান্নাবান্না করে পাঁপড়টা ভেজে নিলাম, পাঁপড়টা ডিব্বায় ঢুকিয়ে রাখলাম। ডালের সাথে আজকে পাঁপড় খাবো, একটু লেবু নিয়ে নেব, ব্যাস। বেগুন ছিল, ভেবেছিলাম একটু বেগুনও ভাজবো, ভাবলাম না, বেগুন আগের দিন খেয়েছি, আজকে আর খাবো না। আর এখন একটু সোয়াবিন করছি। পার্থিব সোয়াবিন খেতে এত ভালোবাসে, আর এখনও ঘুম থেকে ওঠেনি। যেই দেখবে যে মা সোয়াবিন মানে করছে, কি খুশি হবে, দুটো হামি খেয়ে যাবে আমাকে, বলবে মা তুমি সোয়াবিন করছো। ও খুব ভালোবাসে। তো আমি এটা দুবেলারই সোয়াবিন করছি, কারণ রাতের দিকে আবার আমাকে একটুখানি রুটি খেতে হয় সবাইকেই। তো ওর জন্য ভাবছি রাতের সোয়াবিনটাও একবারে করে নিই। আর আজকে একটু বাজারের দিকে যাব, দেখি কি পাওয়া যায়। কদিন ধরে একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে, যদি ওটা পাই তাহলে রান্না করব এসে, যদি না পাই তাহলে আর করব না, তাহলে সোয়াবিন আর ডাল আর পাঁপড় ভাজা দিয়েই খেয়ে নেব। আজকে একটু কষিয়েই করব। আমাদের শ্যামনগরে 1 নম্বর মানে প্ল্যাটফর্মে যেখানে টিকিট কাউন্টারটা আছে, তার পেছন দিকটা পরোটার দোকান আছে। এই সোয়াবিন আর পরোটা মানে দেয়। অনেকে হয়তো শ্যামনগরে যারা থাকো তারা তো অবশ্যই চিনবে, এত দুর্দান্ত খেতে। মাঝে মাঝে ওখানে খেয়ে আসি আমি, আমার খুব ভালো লাগে। পার্থও খেয়ে আসে। আমার ছেলেটি একদমই খাবে না, কারণ ও আবার বাইরের জিনিস খুব একটা ভালোবাসে না, ফুটের যে জিনিসগুলো ও খায় না। রেস্টুরেন্টে চলো সেটা খাবে, ফুটের খাবার ও একদম ভালোবাসে না। ছোটোবেলা থেকে খাবো না তাও আচ্ছা, তবুও ফুটের খাবার আমি খাবো না, এটা বলেই দেবে। যাই হোক, ওর জন্যই আজকে একটুখানি রসিয়ে কষিয়ে করছি। একটু কালার রং দিয়েছি, ওই যে তোমার যেই রেড চিলি যে পাউডারটা আছে, ঝাল নয়, যেটা একটু কালার আসবে, সেটা একটু দিয়েছি। সোয়াবিনে একটু কালার না হলে ভালো লাগবে না, ওখানে তো অত্যাধিক কালার দেয়। আমরা যেহেতু ঘরে রান্না করছি অতটা দেব না, হয় মিনিমাম একটু দিয়ে দেবো। আজকে আবার পার্থিবের পরীক্ষা রয়েছে, সকাল সকাল আমি রান্নাবান্না করে নিচ্ছি, কারণ পরীক্ষা দিতে যাব, আবার পুজো দেওয়ারও ব্যাপার আছে। আমার আবার আজকে বৃহস্পতিবার, গোপালের স্নান বাকি আছে, তারপর সমস্ত ঠাকুরের স্নান বাকি আছে, তারপর যে কাপড়গুলো পাতা আছে সেগুলো চেঞ্জ করার আছে। আজকে তো অনেক কাজ আছে, ওই জন্য আজকে আমি একটু সকালেই উঠেছি, তাড়াতাড়ি রান্নাবান্না করে পাথর টিফিনটা গুছিয়ে খাবারটা বেড়ে রেখে যাব না, ও শুধু একটু খাবারটা বেড়ে খেয়ে নেবে। আমি ওকে বলেও দিলাম যে তুমি শুধু এইটুখানি করে নিও। আর এদিকে জামা কাপড় আমি কাচতে বসিয়ে দিয়েছি। এখন যা বাইরে বৃষ্টি হচ্ছে, ওই বাইরে তো আর মেলা যাবে না, এখন পাখার তলায় দিতে হচ্ছে। ঘরে তো দড়ি, 2 ঘরে 2টো দড়ি আমি কালকেই টানিয়েছিলাম, সেই দড়িতেই এখন দিয়ে রাখছি। এখন এই কাঁচা ধোয়া হয়ে গেলে এটা আবার দড়িতে দিয়ে দেবো। রান্নাবান্না সব কমপ্লিট করে টেবিলে গুছিয়ে এই তোমাদের দেখাচ্ছি, এটা স্নান করতে যাব।
সকালবেলা ঘরে সমস্ত কাজবাজ করে সোজা ঠাকুর ঘরে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার আবার পুজো টুজো দিতে একটু দেরি হয়। তার মধ্যে বললাম না বাচ্চাদের পরীক্ষা চলছে, তো যদি সকাল সকাল এগুলো করে রেখে যাই তাহলে না আমাকে বেলায় এসে খুব একটা করতে হয় না। আমি এবার হাঁপাচ্ছি, কারণ এতক্ষণ ধরে কি হচ্ছে, দৌড়াচ্ছিল ওই জন্য। হ্যাঁ, এতক্ষণ ধরে খুবই দৌড়াদৌড়ি করছিলাম, এটা সেটা করে রান্না বান্না করে ঠাকুরের বাসন মেজে রেখে ঠাকুরের ঘর দুয়ারও তো মুছতে হয়, তারপরে পুরো ঘর দুয়ার মুছতে হয়েছে। এগুলো সব করলাম, করে এখন পুজো দেবো, পার্থিবকে খাওয়াবো, তারপরে যাবো। যে কি হারে যে পিঁপড়ে হচ্ছে না, সে আর বলার মতো না। এত পিঁপড়ে কেন যে হচ্ছে কে জানে। আর এই বর্ষাকাল হলে না পিঁপড়ের এত আনাগোনা বলার মতো না। সবই ঠিক আছে। কি হয়েছে? লবণ গালে দিয়ে দেখলাম, তোমার লবণ কত লাগছে গো। এখন তো হাতে লক্ষণ রেখাটা দিতেও পারবো না, কারণ এখন ঠাকুর লক্ষণ রেখা না, এখনই বর্ষা হবে, দিতে ওখানটাই হবে। ওই সাইড দিয়ে পরে দিয়ে দেবা, দেখবা আসছে না। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাকে আবার কাপড় টাপড় একটু পাল্টাতে হয়, ওই জন্য একটু সমস্যা। এই যে তোমাদের হাত দিয়ে কাপড় ছেঁড়া, এটা না আমি জীবনে পারি না। তুই কি পুত্র, আমি কে? तो उसमें क्या फर्क है? फर्क तो है, तुम हो मातृ। हाँ, हम मातृ देवी है, उरे उरे और तुम पुत्र बेटा हो। पुत्र देवा है। हाँ, बेटा हो, तो तुम कैसे पढ़ोगे हमारी तरह? पारोगे? सीध इंग्लिश। এগুলো সব শাশুড়ি মা আলমারি থেকে বের করে গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছে। আমি বলেছি ঠাকুরটাকে পাঠিয়ে দিই, বলছে না না আমার দরকার নেই। আবার বলছে ভাবো। আমি না মাঝে মাঝে ভুলে যাই যে এটাই সেই রাধাকৃষ্ণটা। এটা ভালো লেটেস্ট বলেছে। আমার পুরো লুক চেঞ্জ হয়ে যায় না এখানে, লুক চেঞ্জ হয়ে যায়। ভালো করে সব মানে ঠাকুরের সব কাপড় টাপড় পেতে নিয়েছে। আর কালকে না বাড়ির দরজার সামনে থেকে ফুল আলা যাচ্ছিল, প্রায় রোজই যায়, কিন্তু ওনার থেকে নেওয়া হয় না, যেহেতু আমি বাচ্চাকে স্কুল দিয়ে আবার বাড়িতে আসি, তো বাড়িতে এসে কাজ বাজ করে তারপর আমি দুপুরবেলা পুজো দিই। তো আজকে যাই হোক আমি সকাল সকাল উঠেছি বলে সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। বাড়ির দরজার সামনে থেকে ফুল নিয়েছে, আর পার্থক্য বলেছিলাম একটুখানি মিষ্টি নিয়ে আসতে। এমনিও আমি বৃহস্পতিবারে মিষ্টি নিয়ে এসে দিই, এমনিও আর আদার্স টাইমেও আনি, যে আনি না তা না, কিন্তু বৃহস্পতিবারের দিন একটু তো ইচ্ছে করে তাই। আর এই দেখো থালা বাসনগুলো কতটা চকচক করছে, মেজে ঘষে একদম ঘটি বাটি সব চকচক করে এনেছি। আজকে তেঁতুল ছিল না, ম্যাক্সিমাম তেঁতুল দিয়ে মাজি। এই দেখলাম ফ্রিজে আমার লেবুগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো দিয়ে মেজেছি।
ঠাকুরের পুজো আমি মন থেকেই করি, আমার খুব ভালো লাগে। মানে ছোটোবেলা থেকেই এটা করে আসছি তো, আর বড় হয়েও এখনও করছি, বিবাহিত জীবন হয়ে গেছে এখনও করে যাচ্ছি। নিজের জন্য করি না, আমার সন্তানের জন্য বা আমার পরিবারের সবার জন্য আমি মঙ্গল কামনা করি। নিজের জন্য কিচ্ছু চাই না, কারণ আমার নিজের জন্য কিচ্ছু চাওয়ার ভগবানের কাছে কিচ্ছু নেই। কোনো দিন চাইনি, আজও চাইনি, কোনো দিনই চাইবো না। শুধু সন্তানের জন্য চাইবো, কারণ যাকে আমি পৃথিবীতে এনেছি তার জন্য তো আমি অবশ্যই চাইবো, তাই না? ওটুখানেই চাই। কিন্তু যাই হোক, পুজো দিতে আমার খুব ভালো লাগে, গুছিয়ে সুন্দর করে, এটা আমি খুব পছন্দ করি। আর আমার বাবা জানো তো এই পুজো দেওয়াটা খুব মানে পছন্দ করতো আমার বাবা, আমার এই পুজো দেওয়াগুলো। বৃহস্পতিবার আসলে আমার বাবা আমাকে ফুল টুল এনে দিত, বলতো মানে পুজো দিবি না? অনেক সময় ছোটো তো স্কুল যেতাম, সকালের দিকে সময় হতো না, সন্ধ্যায় দিতে বলতো বাবা, যে দিয়ে আমি সব এনে দিচ্ছি। আমার বাবা সব এনে দিত, তখন পুজো দিতাম। মা তো তখন কাজ করতো, মায়ের পক্ষে তো সম্ভব হতো না, ওর জন্য আমিই দিতাম। আমার খুব ভালো লাগে। তখন এই যে গোপাল রাধা গোবিন্দ, মানে এই যে এইভাবে স্নান করানো যায়, মূর্তি আছে এরকম পেতলের, এটা আমি জানতাম না। এটা আমি শ্বশুরবাড়িতে এসেই দেখেছি, আর এইভাবে যে স্নান করতে হয় সেটাই আমি এসে তারপরে করেছি। আমি ঘটির ভেতরে একটুখানি কর্পূর, চন্দন বাটা, তারপর মধু, এই সমস্ত ফুল তুলসী পাতা দিয়ে গোপালকে স্নান করাচ্ছি। আবার বললাম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এই মন্ত্রটাও আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। গোপালকে স্নান করানোর সময় বলতে হয়। তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে বলো যেটা ঠিক কি না। আর যখন রাধাকে স্নান করানো হয় তখন রাধে কি নমো বিষ্ণু, তো রাধে নমো না কি একটা বলে, হ্যাঁ, নমো রাধে, নমো রাধে, নমো রাধে, নমো, এরকমই তো বলতে বলে। তো এটাই বলে স্নান করিয়ে তারপরে যেমন জামা কাপড় পরানোর দরকার পরিয়ে টরিয়ে সুন্দর করে বসিয়ে দিই। এখন রোজ সেইভাবে মানে সমস্ত ঠাকুরকে স্নান করাতে পারি না, গোপালকে একটু করে দিই। আর যেদিন একটু বর্ষা বৃষ্টি হয়, গোপাল তো ছোট, সেদিনকে আবার করাই না, একটু শুধু গাটা একটু মুছিয়ে দিই গরম জল করে। আর অনেক সময় মানে ওর যদি ঠান্ডা লেগে যায় ওর জন্য করি না, সব কিছু ভেবে চিন্তে করাতে হয় বুঝলে। আর ইনি হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে মানে ছোট গোপাল, আর যিনি ছোট তিনি হচ্ছে বড় গোপাল। এটা তো শাশুড়ি মা এনেছিলেন, আর আমি এনাকে কিন্তু রং টং করিয়েছিলাম। সেদিন যেদিন ঘুরতে গিয়েছিলো প্রতিবাদীর বাড়িতে, তখন প্রতিবাদী বলেছে তোমার গোপালকে খুব সুন্দর দেখতে। গোপালগুলোকে জানো ভালো করে একটু পরিষ্কার করতে হবে, একটু দই এনে ভালো করে সুন্দর করে ভাবছি রবিবার দিন একটু পরিষ্কার করব। গায়ে একটু ময়লা হয়েছে, তাদেরকে তো আবার সাবান মাখানো যাবে না, তাদেরকে তো ওই যে দই টই দিয়ে সুন্দর করে ডলে ডলে ভাবছি একটু পরিষ্কার করব, তাহলে একদম চকচক করে মানে উঠবে, বেশ ভালো হবে। আজকে এই জামাটা পরাচ্ছি, এই জামাটা শাশুড়ি মা খুঁজে খুঁজে দিয়েছে। আর সব জামা তো ভালো হয় না, কিছু কিছু জামা ভালো আছে, কিছু কিছু জামা খারাপ আছে। এনাকেই দোলনাতে বসাই, ওর জন্য কিন্তু বড়টা কিন্তু ভীষণ রাগ করে। আমি ওনাকে বলেছি তুমি তো ছোট, তো তুমি ওখানে বসলে তো ভালো লাগবে না, ওর জন্য ভাই বসুক, ভাই বসলেই ভালো লাগবে। আর দোলনায় বসিয়েই রেখেছি যবে থেকে সেই দোলনায় বসিয়েছি, ওই কবে ওই জন্মাষ্টমীর দিন তবে থেকে দোলনাতেই বসানো রয়েছে, ওখান থেকে আর নামাই না। আর এই যে থালা বাসনে এখন হচ্ছে নিবেদন করব তোমার সন্দেশ, তো এটা এখন দেব। তো একটা হচ্ছে মা লক্ষ্মীর বাটা আর একটা হচ্ছে কৃষ্ণের। আমি খুব একটা বাটা ঘটি অত ভাই পারি না, ওর জন্য দুটো থালা দুটো গেলাস দিয়েছি। কারণ সত্যি কথা বলতে আমার তো করার কেউ নেই, আমাকে একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়। আমি যত বাড়াবো তত তো আমাকেই করতে হবে বলো, ওর জন্য আমি দুটোতেই সন্তুষ্ট করে রেখেছি, ঠাকুরকে বলে দিয়েছি। আজকে কেমন লাগছে অবশ্যই বলো তো, খুব সুন্দর করে গুছিয়েছি। আর আমার গাছে যা ফুল হয় না তাতেই আমার সিংহাসন ভরে যায়, তবুও আমি একটুখানি গাঁদা ফুল কিনি, এটা আমার অভ্যাস। বিয়ের পর থেকে তো কিনে আসছি, তো ওর জন্য এখনও সেইভাবে কিনি।
আজকে পার্থিবের প্রথম নতুন স্কুলে নতুন পরীক্ষা, যেটা হচ্ছে ওই যে মেডেল পেয়েছিল, তোমাদের মনে আছে? অলিম্পিয়ার পরীক্ষা দিয়েছিল ব্যারাকপুর গভর্নমেন্টে যখন ও পড়তো বেঙ্গলি মিডিয়ামে। তো সেই পরীক্ষাটাও প্রথম এই স্কুলে দিল। কিন্তু একটাই মানে মজার বিষয় শোনো, ও যেই মানে ক্লাসে মানে ওদের হচ্ছে সেকশন, ওই সেকশানে ও একাই এখানে পরীক্ষা দিচ্ছে, আর কোনো ছাত্র ছাত্রী কেউ পরীক্ষায় বসেনি, শুধু ছেলেই পরীক্ষা দিতে গেছে একা। আমি গিয়ে শুনলাম যে আমার ছেলে একাই পরীক্ষা দিচ্ছে, মানে আর কেউ দেয়নি। আর অন্যান্য সেকশন থেকে দিয়েছে, 5E থেকে আমার ছেলেই দিয়েছে। ধরো ABCD এগুলো আছে, সেখান থেকে হয়তো 2-1 করে 3 করে যাই হোক কোনো সেকশন থেকে দিয়েছে, কিন্তু সেকশন থেকে শুধু আমার ছেলে একা পরীক্ষা দিয়ে এসছে। আমি বললাম বাবু আর কেউ বসেনি? বললো মা আর কেউ যায়নি জানো, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আর কেউ দিল না, শুধু আমি একা দিলাম। আমি ঠিক আছে, তুই পেরেছিস? বলছে হ্যাঁ পেরেছি, বাড়িতে গিয়ে একবার মিলিয়ে দেখবো যে কতটা ঠিক হয়েছে। তো বাড়িতেও মেলাচ্ছে, আমি এইখানটায় এখন রান্না করতে এসেছি। যেটা বললাম না যে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে মুরগির যে পাগুলো হয় না সেগুলো। মানে আগে তো বাড়িতে রান্না হতো, খেতাম, কিন্তু নিজের বাড়িতে এই বাড়িতে আমি খুব একটা রান্না করতাম না, কারণ কেউ তো খায় না, ওর জন্য আমি করি না। তো আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে, প্রায় 1 মাস ধরে খেতে ইচ্ছা করছে। তো আমি আর আনবো করে আনা হয়ে ওঠে না। আজকে সামনে পেয়েছি তো একটু এনেছি, আর একটু সাথে চিকেনও কিনে এনেছি। অর্ধেকটা চিকেন রেখে দিয়েছি, কালকে সকালে রান্না করব, তাহলে পার্থকেও দিতে পারবো, দুপুরে আমরা খেতেও পারবো। ওর জন্য কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা রান্না করছি, কারণ পার্থিব আর পার্থ এরা দুজন তো এটা খাবে না, ওর জন্য একটু মিশিয়ে দিচ্ছি, তাতে ওদের চিকেন আর আলুটা দিতে পারবো, আর আমি এটা খেয়ে নেব। আর মা যদি সন্ধ্যাবেলায় আসে তাহলে মাকে একটু দিয়ে দেবো, কারণ মা আবার আজকে আসার কথা আছে, মাদের তো পড়া আছে। আর আমার একটা ড্রাগন গাছ আছে, মা বললো আজকে ভালো করে একটু বসিয়ে দেবে, ওর জন্য আসবে। তো দেখা যাক, তাহলে মাকে একটুখানি খেতে দেবো, আসলে দেবো, আর না আসলে তো আর দেওয়া হবে না। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। মাঝে মধ্যে আন্টির বাড়ির সামনেই একটা চায়ের দোকান আছে, সেখানে একজন বয়স্ক মহিলা আছে, মা তার সাথে গল্প টল্প করে আবার মা থেকে নিয়ে চলেও যায়। আবার মাঝে মাঝে বলি যে চলো একটু স্টেশনে বসি, গিয়ে আমার সাথে যাই, একটু ওখানে গিয়েও বসি, এরকম করি। আর এখন আমি খুব একটা যেতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে তো, ওর জন্য খুব একটা বেরোচ্ছি না, ওর জন্য আর যাওয়া হচ্ছে না। আর মা বলে মাঝে মধ্যে বৃষ্টি হয়, আবার হেঁটে হেঁটে এতটা যাব, কোনো দিন আসবে, কোনো দিন আসবে না। তো যাই হোক, এটা আমার খেতে খুবই ভালো লাগে, ওর জন্য একটু এনেছি। তো ভালো করে কষিয়ে টষিয়ে রান্না করলাম, একটু গরম মশলা দিচ্ছি, একটু মিট মশলা ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেবো। এবার খেতে বসবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এগুলো ছাড়াতে আমার অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম রান্না করে তোমরাও খেও, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, চাবাতে ভীষণ ভালো লাগে, বুঝেছো? তো চলো, গুড নাইট।